প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য বন্ড পীরের গল্প নিয়ে উপস্থিত হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেক পীর আছেন যারা নিজের দলে লোক বিড়ানোর জন্য নানা রকম ফন্দি এঁটে থাকেন। এরূপ একজন পীর নিজের পীরত্ব প্রচারের জন্য এক কৃত্রিম কেরামতির অবতারণা করলেন। তিনি সেজেগুজে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার শিষ্যকে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী খাটে শোয়ালেন। মরা কান্না কাঁদার জন্য কয়েকজন লোক নিযুক্ত করলেন। এরপর জানাজা পড়ার জন্য লোকজন ডাকা হলো। বিশাল জনতা যখন জানাজা পড়ার অপেক্ষা করছে, তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে আবির্ভূত হলেন এবং লাশকে লক্ষ্য করে বললেন, কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও। শোনা মাত্রই লাশটি কাফনের কাপড় ফেলে দিয়ে উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালেন। সরলমানা জনগণ পীরের এই কেরামতি দেখে চারদিকে ডঙ্কা বাজিয়ে দিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করতে লাগলো। রাজ্যের রাজাও এই নবাগত পীরের কাহিনী শুনতে পেলেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমান। পীরকে তার দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব মনে মনে ভাবলেন, তার কৌশলটি বৃথা যায়নি। রাজাও তার ভক্ত হয়ে পড়ছেন। তিনি খুশি মনে রাজার দরবারে হাজির হলেন। রাজা বললেন, যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক লোক মারা যায়, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে। কারণ ওইরূপ ট্রেনিংপ্রাপ্ত সৈন্য আর পাওয়া যায় না। আপনি এদেশেই থাকুন, ওদেরকে জিন্দা করাই আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচপত্র আমরাই বহন করব। রাজার কথা শুনে পীর সাহেবের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালালেন। প্রিয় দর্শক, আমাদের গল্পটি এখানেই পরিসমাপ্তি। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।